আজকের গল্পটি ভালোবাসা, বন্ধুত্ব এবং ক্ষমার এক গভীর বার্তা নিয়ে। দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের মধ্যে একটা ছোট্ট ঝগড়া হয়। আর সেই ঝগড়া থেকেই এক বন্ধু রেগে গিয়ে আরেক বন্ধুকে থাপ্পড় মেরে বসে। যে বন্ধুটি থাপ্পড় খেয়েছিল সে কষ্ট পেলেও কিছু বলল না, শুধু নীরবে বালিতে লিখে রাখলো, আজকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে। তারপর আবার তারা হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা পৌঁছালো এক মরুদ্যানে। সেখানে তারা বিশ্রাম নিল আর একসাথে গোসল করতে গেল। এবার সেই বন্ধুটি যে চড় খেয়েছিল সে হঠাৎ করে চোরাবালিতে আটকে গেল, ডুবে যেতে লাগলো। আর তখনই অপর বন্ধু যে আগে থাপ্পড় মেরেছিল নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়ে ফেলল। এইবার সেই বেঁচে যাওয়া বন্ধু এক টুকরো পাথরের উপর খোদাই করে লিখল, আজ আমার বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এটা দেখে থাপ্পড় মারা বন্ধুটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালিতে লিখেছিলে, আর এখন যখন আমি তোমাকে বাঁচালাম তখন পাথরের উপর খোদাই করলে কেন? সে তখন মৃদু হেসে বলল, যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন তা বালিতে লিখতে হয়, যাতে ভালোবাসা আর মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে। আর যখন কেউ আমাদের উপকার করে তখন সেটা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে না পারে। বন্ধুরা, জীবনে আমরা অনেক কষ্ট পাই, আবার অনেক ভালোবাসাও। তবে মনে রাখবেন, কষ্ট যেন ভুলে যায় আর ভালোবাসা যেন চিরকাল হৃদয়ে গেঁথে রাখি। কমেন্টে লিখে জানান, আপনার জীবনে এমন কোনো বন্ধু আছে কি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।